আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে বলার জন্য চলে আসলাম। দেখলাম যে গুজরাটে এক জায়গাতে, এক এলাকাতে মানুষ কিভাবে বসবাস করে। সেখানে আশেপাশে যত ময়লা আছে এবং যত শহরের ময়লা আছে, কোম্পানির যত ময়লা আছে, সমস্ত ময়লাগুলো তারা ওই এলাকার পাশে ফেলে। যার কারণে ওখান থেকে ধোঁয়া বাহির হয়, অনেক সময় আগুন লেগে যায় এবং এ আগুনে ধোঁয়াগুলো বইতে থাকে গ্রামের দিকে। গ্রামের মানুষগুলো এমন পরিস্থিতি, দেখুন ছবিতে দেখতে পাচ্ছেন যে এই ছবিতে একজন বৃদ্ধা মহিলা, একজন বাচ্চা, তারা কিভাবে নাকের ভিতরে মেশিন দিয়ে আছে নিঃশ্বাস নেওয়ার জন্য, অক্সিজেন নেওয়ার জন্য। মানে তারা এতটুকু বয়সে অক্সিজেনের অভাবে ডাক্তার তাদেরকে বলেছে যে তোমরা এই মেশিনটা ব্যবহার করো। তাদের সাথে কথা বলে জানতে পেরেছে যে ডাক্তার তাদেরকে বলে যে আপনারা ওই এলাকা ত্যাগ করেন, ওখান থেকে চলে যান, অন্য জায়গায় যান। তো তাদের কথা যে আমরা কোথায় যাব, আমাদের তো কোনো জায়গা নেই, আমাদের জায়গা এটাই, এখানে তো আমাদেরকে থাকতে হবে। ওইখানে ময়লার এত পরিমাণ স্তূপ যে একটা ময়লার পাহাড় তৈরি হয়ে গেছে। মজার বিষয় হলো, অবাক হওয়ার বিষয় হলো যে এই জায়গাতে বাস করে মুসলমানেরা, গুজরাটের মুসলমান তারা। ওই মুসলমানরা ওই জায়গাতে বসবাস করে। যার কারণে আমি মনে করি সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। যদি সেখানকার হিন্দুরা এই বিপদে থাকতো, তাহলে অবশ্যই সরকার এতদিন পদক্ষেপ নিত। এমন একটা কাহিনী শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই গুজরাটের মানুষের কাছ থেকে শোনা যে গুজরাটের মানুষেরা একসময় একটি বাসে করে আসছিল, হঠাৎ করে ওই বাসে আগুন লেগে যায়। লাগার কারণে অনেক হিন্দু ছিল সেখানে, বাসের ভিতরে হিন্দুরা মারা যায়। কিন্তু এটাকে ন্যারেটিভভাবে, এটাকে উগ্রপন্থীদের কাছে এভাবে পেশ করা হয় যে মুসলমানেরা হিন্দুদেরকে এই বাসে পুড়িয়ে মেরে ফেলেছে। যার কারণে সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে একটি বিশাল সংঘাত সৃষ্টি হয়। এই মুসলমানদের সাথে যারা এই ময়লার স্তূপের কাছে বসবাস করে, তাদের সাথে কথা বলে জানা গেছে যে তারা বলে যে আমাদের সাথে তারা বড় বড় অস্ত্র শস্ত্র নিয়ে চলে আসে, আসার পরে আমাদের ছেলেদেরকে মেরে ফেলছে এবং বিশাল আকারে দাঙ্গা হয়েছে। এমনকি আপনি অবাক হয়ে যাবেন যে এই সংঘাতে একজন অন্তঃসত্ত্বা মাকেও মেরে ফেলা হয়েছে। একজন মুসলমান সে বর্ণনা দিচ্ছিল যে কুয়ার ভিতরে লাশ পড়েছিল, এখানে সেখানে লাশ পড়েছিল, কিছু করার ছিল না আমাদের। শুধু তাই নয়, তাদের জীবন নিয়ে এত পরিমাণ ঝুঁকি যে একজন এই ধোঁয়ার কারণে তা অসুস্থ হয়ে পড়ে। ওই দেশের একটা নাম্বার আছে, যে নাম্বারে যোগাযোগ করলে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স পাওয়া যায়। তারা অভিযোগ করে যে অ্যাম্বুলেন্সের কাছে ফোন দেওয়ার পরে অ্যাম্বুলেন্স আসে নাই। এখন আপনারাই বলেন যে বিষয়টা কেমন? আমি আমার রাজ্যের দেশ, আমি আমার রাজ্যের মানুষকে বাঁচাতে পারবো না, তাহলে আমি রাজ্য নিয়ে কি করব? আমার তো রাজ্য, প্রজা দিয়েই তো রাজা, প্রজারা যদি না মানে, প্রজারা যদি না বাঁচে, তাহলে আমি রাজত্ব করব কাকে নিয়ে? আমি ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে অনুরোধ করছি যে আপনারা দ্রুত এই জায়গা থেকে ময়লাগুলো সরানোর ব্যবস্থা করেন এবং এই মানুষগুলোকে মানুষ হিসেবে দেখতে হবে আপনাদেরকে। আপনারাও কি তাই মনে করছেন? করলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে বিপুল পরিমাণ শেয়ার দিয়ে এটিকে ভাইরাল করে দিন, যাতে করে ইন্ডিয়ান গভর্নমেন্ট এটিকে
সরাতে এই এলাকাকে সুন্দর করতে প্রস্তুত হয়।